ফিরিস্তা বিশ্বাস করতে হয়। ফিরিস্তা বিশ্বাস না করলে বেঈমান হয়ে যায়। এ কারণে বাচ্চাদেরকে মাদ্রাসায় গেলে পড়ানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে বিশ্বাস এবং মালাইকা ফিরিস্তার উপরে বিশ্বাস। অথচ ফিরিস্তা চোখে দেখা যায় না, দেখা তো যায় না, অনুভবও করা যায় না। আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তা আছে। কোরআন বলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের মাহফিলের চতুর্দিকে ফিরিস্তা আছে। রাসূল বলে হাফাতহুমুল মালাইকা, চতুর্দিকে ফিরিস্তা আছে। আমাদের ডান কাঁধে ফিরিস্তা আছে, বাম কাঁধে ফিরিস্তা আছে। নাস্তিকরা ফিরিস্তা মানে না। ফিরিস্তা বিশ্বাস না করার কারণে ওরা বেঈমান। কি আওয়াজ করে বলেন? ফিরিস্তা বিশ্বাস না করার কারণে ওরা কি? বেঈমান। ফিরিস্তার উপরে ঈমান যাদের নাই তারা বেঈমান। ফিরিস্তার উপরে ঈমান এটা মুমিনের ঈমানের একটা হিস্সা, যে মালাইকা আল্লাহ পাকের মুকাররাম মুআজ্জাম সৃষ্টি। ফিরিস্তাদের আল্লাহ পাক বড় সম্মানিত করে বানাইছেন। তাদের চোখে দেখি না, তাদের অনুভব করি না, কিন্তু বিশ্বাস করতে হয়। তাদের কর্মকাণ্ড আল্লাহ তাআলা বলেছেন আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তারা সাংবাদিক হয়ে বৈশা সব লিখতেছে। আমরা যদি নেকির কাম করি ডান কাঁধে ফিরিস্তায় বসে বসে লেখে, আমরা যত গুনাহ করি বাম পাশে ফিরিস্তায় বসে বসে লেখে। এই দুইজন ফিরিস্তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাথে ডিউটি করে, সাথে থাকে। বিশ্বাস করতে হয়, কিন্তু কখনো আমাদের সাথে দেখা হয় না। এমনকি আল্লাহর রাসূল শুধুই মাত্র বিশ্বাসই করতে বলছেন তা না, তাদের সম্মানও করতে বলেছেন। নামাজ পড়তেছ তো একেও সালাম দাও, কারণ ওরাও তোমার সাথে ইবাদত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান কাঁধের ফিরিস্তা সহ ডানে যা আছে সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম কাঁধের ফিরিস্তা সহ বামে যা আছে সব। এমনকি আল্লাহর রাসূল বলেন তাদের কষ্ট দিবা না। কি করলে তারা কষ্ট পায়? দুর্গন্ধ জায়গায় ইচ্ছা করে বয়ে থাকবে না। বাথরুমের ভিতরে যায় বয়ে থাকতে নাই, ওখানে যত সময় থাকবো ফিরিস্তাদের কষ্ট হইব। বাথরুমে যাও গায়ের সব কাপড় খুলতে নাই, ফিরিস্তারা লজ্জা পাইব। যতটুকুন জরুরত ততটুকুন খুলতে হয়। কেউ দেখে না, কিন্তু ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তা আছে, ওদের কষ্ট হয়। ওরা তখন আল্লাহকে বলতে থাকে আল্লাহ এমন এক নির্লজ্জর গায়ে ডিউটি দিয়েছে, গায়ের সব কাপড় খুলে আলাইছে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির কাছে থাকতেও ফিরিস্তাদের রিআয়াত করতেন, বাথরুমের ভেতরেও ফিরিস্তাদের রিআয়াত করতেন। এমনকি আল্লাহর রাসূল উম্মতকে বলেন কাঁচা পেঁয়াজ খাইবা না, কাঁচা পেঁয়াজ খাইয়া মসজিদে যাস না। তো এখানে ফিরিস্তা যারা আর সেই ফিরিস্তাদের কষ্ট হয়। পেঁয়াজের একটা দুর্গন্ধ আছে, এটাও ফিরিস্তাদের কি হয়? কষ্ট হয়। সুগন্ধি লাগাইলে ফিরিস্তাদের ভাল লাগে। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধিকে পছন্দ করতেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আত-তীব, এর ভেতরে সুগন্ধি একটা। সুগন্ধিকেও আল্লাহর রাসূল দুনিয়ার ভেতরে যা আছে তার ভেতরে খুশবুকেও পছন্দ করতেন। খুশবু ফিরিস্তারা পছন্দ করে, আতর খুশবু ফিরিস্তাদের পছন্দ, সুগন্ধি নবীদের পছন্দ, সুগন্ধি আল্লাহর পছন্দ। আল্লাহু আকবার বলেন। সুগন্ধি কার পছন্দ? আল্লাহরও পছন্দ সুগন্ধি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিস্তাদের রিআয়াত,
ফিরিস্তাদের আদব, ফিরিস্তাদেরকে কষ্ট দিতেও মানা করেছেন। ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, কত সংখ্যায় ফিরিস্তা বানাইছেন। সকল মাখলুকাত ইনস জিন মিলাইলেও ফিরিস্তার সংখ্যার সমান হইব না। আল্লাহ পাকের সর্বোচ্চ সংখ্যার সৃষ্টি ফিরিস্তা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বলেছেন, 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, আল বাইতুল মামুর। জমিনের উপরে যেমন আমাদের কেবলা আছে, আসমানের উপরে ফিরিস্তাদের কেবলা আছে। জমিনের কেবলায় মানুষ ইবাদত করে, আসমানের কেবলায় ফিরিস্তারা ইবাদত করে। জমিনের কেবলা মসজিদুল হারাম, আসমানের কেবলা আল বাইতুল মামুর। ওখানে ফিরিস্তারা তওয়াফ করে, ফিরিস্তারা ইবাদত করে। আল্লাহর রাসূল বলেন, এত ফিরিস্তা আল্লাহ বানাইছেন, যেই দল একবার এ কিবলার ভেতরে, কাবার ভেতরে, বাইতুল মামুরের ভেতরে, মসজিদ আল বাইতুল মামুর, এটার ভেতরে যারা একবার ইবাদত করার জন্য প্রবেশ করে, ফিরিস্তার সংখ্যা আল্লাহ এত বানাইছেন, যেই দল একবার মসজিদে ঢুইকা বাইর হয়ে আসে, ইসরাফিলের বাঁশি বাজার আগে এই দল এই মসজিদে দ্বিতীয়বার ঢোকার চান্স পাবে না। তাহলে সংখ্যা কি কম না বেশি? সংখ্যা কি বেশি, অনেক বেশি বানাইছে। তাদের উত্তম কিছু গুণ হলো লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, তাদের যা আল্লাহ নির্দেশ করে তারা তাই করে, কখনো তারা আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ করে না। আল্লাহু আকবার, জোরে বলে। 1 সেকেন্ডের জন্য না। আল্লাহ পাক তাদেরকে নূর থেকে তৈরি করেছেন। আমার ভালো লাগতেছে না, তোমার কষ্ট হইতেছে, খামাখা পছন্দ হইতেছে না তোমার সাউন্ড সিস্টেম। সুন্দর করে দাও, আমার ওয়াজ করতে সাহায্য করো। তা আওয়াজ বাড়াবারো, খালি আমার কানেরটা বাড়াবি না, ভিতরে ভিতরে পুরো ভিতরে বাড়া। বাইরের আওয়াজ ভিতরে আসে কেন? বাহিরের কারণে ভিতরের আওয়াজ বাইরে আসবে না, এরকম কর। তা কি বলতেছিলাম রে? বের হইছে। কি কইতেছিলাম মিয়া? কখন তারা আল্লাহ পাকের নাফরমানি করে না। কিরকম ইতাআত ফরমাবরদার তারা। আল্লাহর রাসূল এইটা বোঝানোর জন্য বলতেছেন। আল্লাহর নবী বলেন যে আমি মেরাজের রাত্রে দেখছি ফিরিস্তারা হাইয়াতে সালাতে আছে, কিছু ফিরিস্তা সেজদায় আছে, কিছু ফিরিস্তা রুকুতে আছে, কিছু ফিরিস্তা কওমার হালতে আছে, কিছু ফিরিস্তা জলসার হালতে আছে। যে যে অবস্থায় সৃষ্টির পরে আল্লাহ যাকে যেমন থাকার নির্দেশ দিছে, এখনো ওইভাবে সেজদারত আছে, রুকুতে আছে, জলসায় আছে, কওমায় আছে। কিয়ামত পর্যন্ত তারা এভাবে থাকবে। কোনদিন যে সেজদায় আছে সেজদার থেকে মাথা তুলব না। আমাদের সেজদা হইল ইমাম সাহেব যদি লম্বা করে তাহলে ওইটা দেখে যে আছে কি নাই সেজদায়। এটা খালি আমগর অবস্থা না। সাহাবীরাও বলে আল্লাহর রাসূল এত লম্বা সেজদা দিছে, রুকু দিছে। নবীজি সূর্যগ্রহণের নামাজ পড়তেছেন, নবীজি এত লম্বা সেজদা দিছেন যে সেজদার থেকে, রুকুর থেকে মাথা নবীজি তুলে না। আমরা ভাবছি যে আসলে তুললো কি তুললো না, আওয়াজ শুনলাম না মনে হয়, দেখি যে তুলছেনি, দেখি তুলে নাই, আবার আমরা মাথার নয়া সেজদায় চলে যাই। তার মানে জগতের শ্রেষ্ঠ ইমানদার যারা, তারাও মাঝে মধ্যে এই কাম করছে। ইমাম সাহেব বুঝি মাথা তুলে আলাইছে, এই সন্দেহ করে জগতের শ্রেষ্ঠ ইমানদার সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের চাইতে শক্ত ইমানদার কি জমিনে আর কখনো আসবে? জোরে বলেন, আসবে? আসবে না।
এরাও মাঝে মধ্যে মাথা তুলে দেখছে কি নবী কি সেজদায় না তুলে আলাইছে মাথা, এটা দেখছে। তাহলে আমাগর কি দশা? ১৫০০ বছর পরে আমাগর তসবিহ শেষ হইলে পরে সেজদার থেকেই কাশাকাশি শুরু করে, উঠেন, আমার হইছে, আপনি মাথা তুলেন হুজুর। কিন্তু ফেরেশতারা সৃষ্টির পরে যে সেজদা দিছে, কিয়ামতের আগে যারা সেজদারত তারা সেজদার থেকে মাথা তুলবে না, যারা রুকুতে আছে তারা রুকুত থেকে মাথা তুলবে না, যারা কওমায় আছে কওমায় থাকবে। এমনকি আল্লাহর রাসূল বলেন, ইসরাফিল ফেরেশতাকে আল্লাহর রাসূল দেখেছেন এক পা সামনে এক পা পিছনে দিয়ে শক্ত করে দাঁড়ায়া, সিংহাটা মুখে লইয়া, গায়ের সব শক্তি গলার কাছে আইনা ইসরাফিল ইন্তজার করতেছে কখন বলবে বাজাও বাঁশি। তখন ইসরাফিল বাজাইবেন, কিন্তু কখন আল্লাহ বলবেন এটা তো কেউ জানে না। জিবরাইল জানে না, মিকাইল জানে না, আজরাইল জানে না, ইসরাফিল নিজেও জানে না, কোন নবী জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কবে কখন বাঁশি বাজাবে আল্লাহ, কখন কিয়ামত হবে এটা জানে একমাত্র কে? আরো জোরে বলেন কিয়ামত কবে হবে কে জানে? কে? আরো জোরে বলেন কে জানে? আপনারা শুনেন না আমার কথা, দুঃখ আমার এটা একটা। শুনেন না মানে আপনারা শুনেন পরে, সাউন্ড সিস্টেম খুব খারাপ করছে। আমি ওয়াজ করি অন্য দিক দিয়ে, সবাই শোনার পরে আপনি শুনেন। এই কারণে কথার আওয়াজ বলতে আপনাদের দেরি হয়। না আবার কি, আমি ডেলি ৪-৫ জায়গায় কথা বলি, আমি বুঝি না তো। মোহতারাম হাজিরিন, এই তো হালাত ফেরেশতাদের যে তারা কখনোই আল্লাহর নাফরমানি করে না। ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়ায় রইছে, সিংহা মুখে লয়ে দাঁড়ায় রইছে। কখন সিংহায় ফু দিতে হবে ইসরাফিলের জানা নাই, সব শক্তি আগেই বলায় না দাঁড়ায় রইছে। আল্লাহর রাসূল বলেন, এই কিয়ামতের পূর্বে কোনো দিন ইসরাফিলের বসতেও মনে চাইবে না, আরাম করতেও মনে চাইবে না, নিজের হাত পা নড়াচড়াও দিবে না। লা ইয়াসুন আল্লাহ, যে আদেশ আল্লাহ করেছেন, যেভাবে দাঁড় করায় রেখেছেন সেভাবে দাঁড়ায় রয়েছে, নড়াচড়াও করবে না। এই হলো অদৃশ্যের মাখলুক ফেরেশতা। তবে ফেরেশতার চাইতে জিন ইনসানের উমুমি ভাবে বেশি দাম। অর্থাৎ মুমিন জিন্নাত যারা, মুমিন মুসলমান যারা, মুমিন মানুষ যারা, সাধারণ মুমিন যারা, জিন হোক ইনসান হোক, সাধারণ মুমিন যারা, জিন হোক ইনসান হোক, ফেরেশতার চাইতে তাদের দাম বেশি। এ কারণে আজাজিল মুআল্লিমুল মালায়েকা হয়েছিল, ইবাদত করছে আর তার দাম বেড়ে গেছে। কারণ কি? কারণ হলো ফেরেশতাকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন, মাত্র একটা ক্ষমতা দান করেছেন, শুধুমাত্র আল্লাহর হুকুম মানার ক্ষমতা। আর মানুষকে 2 ক্ষমতা দান করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষকে যেমন 2 ক্ষমতা দান করেছেন, জিন্নাতকেও 2 ক্ষমতা দান করেছেন। এ কারণে ইনস জিনের ভেতরে যারা আল্লাহর ফরমাবরদার মুমিন বান্দা, উমুমিভাবে সাধারণ মুমিনদের দাম সাধারণ ফেরেশতাদের চাইতে অনেক বেশি। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা, সাধারণ মুমিনদের মূল্য সাধারণ ফেরেশতার চাইতেও বেশি দামি। কারণ ফেরেশতাদের শক্তি হলো একটা, আর জিন্নাত অদৃশ্যের এক শক্তি। এদেরকে আমরা চোখে দেখি না, এদেরকে আমরা অনুভব করি না, কিন্তু তারা কখনো কখনো নিজের ইচ্ছায় হেরাজে আছে এটা অনুভব আমাদের করায়। অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা
বিভিন্ন আকৃতি ধরার শক্তি দান করেছেন। তারা কখনো কখনো আছে এটা মানুষের সামনে আকৃতি ধইরা তারা বুঝায় যে আমরা আছি, এটা তারা বুঝায়। ফিরিস্তারাও কখনো কখনো আকৃতি ধারণ করে, কিন্তু ফিরিস্তারা নিজের ইচ্ছায় কোনো আকৃতি ধারণ করে না, কারণ তারা আল্লাহর নির্দেশ ছাড়া কিছু করে না। তবে ফিরিস্তারা কখনো কখনো মানুষের আকৃতি ধারণ করেছে, করবে, যাকে আল্লাহ নির্দেশ করবে সে আকৃতি ধারণ করবে। যেমন আল্লাহর রাসূলের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন আকৃতিতে এসেছেন, মানুষের আকৃতিতেও আইছেন।